হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখতেই পারছেন এখানে মূলা নিয়ে আসছি। সো এটা হচ্ছে আমাদের বাড়ির, আলহামদুলিল্লাহ সেদিন আমার চাচা শ্বশুর আসছিলেন। সো এগুলা নিয়ে আসছিলেন ওনাদের জমির মূলাগুলা। তো ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এটার ভাইরাল একটা ডায়লগ আছে যে জামাই মূলার দিনে আইলা না। এই নাটকটা অলরেডি অনেকেই দেখে ফেলেছেন, আমিও দেখেছি বেশ কয়েকবার। খুবই মজার একটা নাটক। তো জাস্ট ফান করলাম। আর এই মূলাটা রান্না করব হচ্ছে আমি রুই মাছ দিয়ে এবং সাথে দিব কমলার খোসা। কমলার যে পিল আছে সেটা দিয়ে আমি রান্না করব। আর তার আগে মাছটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। তো এই তরকারিটা অনেক টেস্ট হয়, শীতের দিনে মূলাটা অনেক ভালো লাগে। মূলার চাটনি বা মূলার ভর্তা বা মূলা অনেকভাবেই খাওয়া যায়, কাঁচাও খাওয়া যায়। তো হচ্ছে আমি বাগাটা বসিয়ে দিলাম। এখানে অ্যাজ ইউজুয়াল আমি গরম মশলার গুঁটা দিয়ে দিলাম, রসুন পেস্ট, দেন হচ্ছে পেঁয়াজ পেস্ট দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে দেন হচ্ছে কমলার খোসা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। দেন আমি মূলাটা অ্যাপ্লাই করব। মূলাটা যখন সিদ্ধ হয়ে আসবে, মাছ তো আমার আগে থেকেই ফ্রাই করা, তো মাছ আমি অ্যাড করে দিব। ভালো করে কয়েকবার পানি দিয়ে, গরম পানি ইউজ করছি অবশ্যই, গরম পানি দিয়ে আমি সবসময় রান্নাটা করি। তো গরম পানি দিয়ে কয়েকবার মশলাটা কষিয়ে দেন হচ্ছে আমি সবগুলো অ্যাপ্লাই করছি। তো দেখতেই পারছেন আমি গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি কমলার খোসাগুলো দিয়ে দিলাম। কমলার খোসা অবশ্যই গরম পানি এবং লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেবেন যাতে কোনো জার্মস না থাকে। মূলার আরেকটা তরকারি হচ্ছে নাম খাকরি, সেটা হচ্ছে বোয়াল মাছের পেটি দিয়ে এবং সেমভাবে কমলার খোসা দিয়ে এটা রান্না করা হয় শুকনা করে। তো এটা হচ্ছে নবীগঞ্জের খাবার, অনেকেই খেয়ে থাকবেন বা চিনে থাকবেন বা অনেকে চিনে থাকবেন না। এইটা একবার ট্রাই করে দেখবেন। এটা হচ্ছে আমাদের নবীগঞ্জের খাবার, মূলার খাকরি বলা হয়। সো এটাও অনেক টেস্ট হয়। তো দেখতেই পারছেন আমি ভালো করে কষিয়ে নিয়ে ঝুল দিয়ে দিলাম। মূলাটা একটু সিদ্ধ হয়ে আসলে দেন হচ্ছে আমি মাছগুলা দিয়ে দিব। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল এই তরকারিটা। তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম। আর এরকম ফ্রেশ সবজি খেতে কার না ভালো লাগে, তাই না? আলহামদুলিল্লাহ আমি তরকারির লাস্ট ফিনিশিংয়ে চলে আসছি। এখন হচ্ছে ধনে পাতা দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। আর যে কোনো তরকারি ধনে পাতার স্বাদ অনেক বাড়িয়ে দেয়। ধনে পাতা ছাড়া কোনো তরকারি কল্পনাই করা যায় না। তো আপনাদের কি ছিল দুপুরে অবশ্যই জানাবেন। আর এই সাথে আমি ভাতও বসিয়ে দিলাম। আজও আমার খালা আসে নাই, আজ দুদিন ধরে খালা নাই। আর আমার উপর দিয়ে অনেক পেরা যাচ্ছে, কারণ আমার গলাটা এখনও ভালো হয় নাই, আপনারা জানেন। তো একটু ঠান্ডা পানি লাগলেই হচ্ছে আমার অ্যালার্জি হয়ে যায়, অ্যালার্জি থেকে গলাটার 12টা বেজে যায়। তো আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন লাস্ট ফিনিশিং অনেক সুন্দর হয়েছিল দেখতে। আলহামদুলিল্লাহ খেতে অনেক টেস্ট হয়েছিল। তো আবারও সেই ভাইরাল ডায়লগটা বলতেই হয়, জামাই মূলার দিনে আইলা না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।